আজকে নিয়ে এসেছি চিকেন টিক্কা মশালার রেসিপি নিয়ে। এটা বানানো খুবই সহজ আর এটা খেতে দারুণ সুস্বাদু হয়। আশা রাখি আমার এই রেসিপিটা আজকে আপনাদের মন জয় করে নেবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চিকেন টিক্কা মশলা তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। শুরু করছি ম্যারিনেশন দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন আদা ও রসুন পেস্ট, হাফ টেবিলস্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিলস্পুন রেড চিলি পাউডার, 2 টেবিলস্পুন টক দই, এখানে আমি হংকাট ব্যবহার করছি, 2 টেবিলস্পুন বেসনের পরিবর্তে আপনারা ছাতু ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হাফ টেবিলস্পুন গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 2 টেবিলস্পুন সরষের তেল। এবারে এটাকে ম্যারিনেট করে 40 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে একটা মশলা তৈরি করব। তার জন্য আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিলস্পুন ধনের গুঁড়ো, 1 টেবিলস্পুন জিরের গুঁড়ো, 1 টেবিলস্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো। এবারে অল্প জল অ্যাড করে একটা মশলা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে। এবারে আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলো বেশ ডিপ ফ্রাই করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। চিকেনগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবারে এটাকে তুলে নেব। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে নিয়ে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দালচিনি। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন আদা ও রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলা, যেটা জলে গুলে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 5-6 মিনিট মশলা কষানোর পর দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি ফ্রাই করা চিকেন। একটু ভালো করে নেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। তারপরে এটাকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটাকে খুলবো। টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য দিয়ে দিচ্ছি সামান্য চিনি। একটু নেড়ে নেব।
দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। আবার একটু নেড়ে নেব। আর সবশেষে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি চিকেন টিক্কা মশালা। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।